হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি একদম রেডি হয়ে রওনা দিয়েছি। এখন বাজে ঠিক 10টা, প্রায় 9টার দিকে বেরোনোর কথা ছিল, 10টা বেজে গেছে, 1 ঘন্টা লেট। আর আমি দেখো আজকে সব পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, আবার রুমালও নিয়ে নিয়েছি, সব পিঙ্ক পিঙ্ক পরেছি। তো আজকে যাচ্ছি হলো মায়ের মন্দিরে পুজো দিতে। তো নতুন মায়ের মন্দির হয়েছে, তো মায়ের মন্দির তো উদ্বোধন হয়েছিল তো ঠিক দুর্গাপূজা 8টা দিয়ে। তো আমার আর যাওয়া হয়নি, আবার ওরও যাওয়া হয়নি। তো আমি আরও একসাথে যাবো, কালকেও বাড়ি চলে যাবে। তার জন্য মায়ের কাছে একটু পুজো দিতে যাবো, নতুন মায়ের মন্দিরটা দেখতে যাব। তো চলো আমার সাথে, তোমাদেরও শেয়ার করবো সবটা। এই ফার্স্ট মনে হয় লেট করে যাচ্ছি মায়ের মন্দিরে, সবসময় আগে আগে যাই, মানে সকাল সকাল চলে যায় আর কি, ট্রেনে করে বা কিছু। চলো যাওয়া যাক এখন। তো আমি আয়া পড়ছি এখন মন্দিরের সামনে, আর ক্যামেরাটা অন করানোর লগে লগে দোকানদারটির অবস্থা দেখো, পুরো স্ট্যাচুর মতো দাঁড়ায় রয়েছে। এতক্ষণ ধরে কি চিল্লি লাগাই দিছে, আমার দোকান আয়ো, আমার দোকান আয়ো, আমার দোকান আয়ো, পুরো সেলিব্রিটির মতো অবস্থা। এখন আমরা মায়ের ভোগ নিয়ে আয়া পড়ছি মন্দিরে। তো দেখি মন্দিরটা অনেক সুন্দর করছে, বাট পুরাটা তোমরা ঘুরে দেখুন, দেখামো আর আমিও ঘুরে দেখুন। ওখানে পূজা দিয়ে আনি। তো চলেই হলো মায়ের ভোগ, চল। হ্যাঁ, অক্ষণ কিন্তু মন্দিরটা অনেক সুন্দর করছে। মন্দিরের মধ্যে দেখো কার্পেটের মতো কার্পেট পাতায় দিছে, যাই হোক। তো এটার মধ্যে যাতে গরম না লাগে, নাহলে পায়ে হাঁটতে কিন্তু প্রচণ্ড টাইলসটি গরম হয়ে থাকে। তো আমরা এখন যাইতেছি মন্দিরের দিকে। তো দেখি লাইনটা নাই, লাইন একদমই কম আছে, লাইন নাই কইলেই চলে। তো যাই হোক, আমার খুব মানে ভাগ্য ভালো আছে যে অনেক মানে জাস্ট আধা ঘন্টার মধ্যে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা। তো আমি ভাবছিলাম যে বাড়ি থেকে যেতেছি, যে অনেক দেরি করে যেতেছি, হয়তো অনেকটা লাইন ধরতে লাগবে রোদ্রের মধ্যে। এখন আমি লাইনে দাঁড়াইছি, লাইনটা কিন্তু মোটামুটি কমই আছে। 11টা বাজে আমরা আইছি ওখানে। চলো পূজা দিয়ে আনি। তখন আমরা পূজা দিয়ে লাইছি। আমার ব্রু আয়া পড়ছে, ব্রুর গলা শুনে বুঝে লাইছো। তো ব্রু ভিডিও করে দিয়েছে যখন, তো পূজা দিয়ে লাইছি। তখন অনেক তাড়াতাড়ি পূজা দিয়ে লাইছি, প্রায় মানে ঠিক আছে। বার্থডে উইশ দাও, ব্রু আসিল 15 মিনিটের মধ্যে পূজা দেওয়া কমপ্লিট। আর তাই দাঁড়াইছে ফট করে দেখি পিছন দিয়ে নমস্কার করে উঠে দেখি তাই। তো চলো এখন মন্দিরে তোমরা দেখাই পুরা। আমার আজকে শাড়িটা কেমন আছে, আমার লুকটা কেমন আছে, তোর ফটো অফ দি পিঙ্ক দেখা যেতে আছে। রুমাল আনছি পিঙ্ক, ভাই রুমালও পিঙ্ক আনছি। ঠিক আছে পুকি। এই দেখো, এটা কি শোনা আসলে বিশ্রামাগার না? এটা হচ্ছে বিশ্রামাগার, সব নতুন। এই দেখো ব্রু, এই বুড়ুর থোবরার অবস্থা খারাপ হয়ে যাবে। বুড়ুটা আজকে খুব সুন্দর একটা আশীর্বাদ দিছে মা দেবে, দেখাস না আশীর্বাদটা তোর। এই শ্বশুর বাড়ি তো তোর, কলকাতা গেছে তাই। আর এই মন্দিরটা উপরের থেকে পুরা কচ্ছপের আকৃতি লাগে, মানে খুব সুন্দর লাগে উপরে থেকে যখন দেখা যায় আর কি। আর নিচেও দেখো অনেকটা সুন্দর করছে, আর উপরেও খুব সুন্দর করছে। আর প্রচণ্ড রৌদ্র আসলে, প্রচণ্ড রোদের লেগে আমি মানে তাকাইতে পারতেছি না কোনো দিকে। আর দেখো নিচে শুনছি দোকান টোকান হইব, অন্য কিন্তু হয়েছে না পুরা দোকান টোকান। তো আমি এখানে বসে একটু ফটো তোলার লাগে আর কি। আমি এবার গিয়া একদম একটা কাছিমও দেখছি না, একটা কচ্ছপও আইসে না কিন্তু সামনে। তো কচ্ছপ আর কাছিম কি আলাদা হয় কিনা আমি জানি না, যাই হোক আমি কচ্ছপ কইতাছি। একটা কচ্ছপও দেখছি না, এখানে রাজহাঁস আসছিল আর মাছটি আইছিল আর কি সামনে। এত কচ্ছপ কিন্তু আমার একটাও দর্শনে পাইছি না আর কি। তো যাই হোক, এখানে একটু খানা টানা দিতেছি, বিস্কিট নিয়ে আনিছি একটাই। আর আমরা কিন্তু 12টার আগে পূজাও হয়ে গেছে গা, খুব ভাগ্য ভালো যে 12টার আগে পূজা হয়ে গেছে। আমি এটাই চিন্তায় আসছিলাম যে 12টার আগে কিনা পূজা হইব, কারণ আমরা বাইরেছি 10টা, কিন্তু 10টার বাইরে 11টার মধ্যে যাওয়া পৌঁছাইছি, 11:30টার মধ্যে পূজা হয়েও গেছে গা। দেন এখন একটু খানা দিতে আসি জলের মধ্যে, তারপরে একটু ঘোরাঘুরি করুম এখানে। এখন হয়ে গেছি খাইতে আমরা যাদব হোটেলে। যাদব হোটেল ভালো আছে, আমি খাইছি এক। তো আমার লোক দেখো কেনা শরীর খারাপ। ব্রুর কালকে বার্থডে গেছে, আজকে খাওয়াবো ব্রুয়ে ভাতের থালি। তুই জল ফুচকা খাইবি?
একটা খায়া দেয় জল ফুচকা কি কালো ইস কালো হইতাছে কালো দিয়ে কি করবি কালো না ফুচকা দেখো তুই ফার্স্ট মায়া যেটা মায়া হয়ে সেটা ফুচকা খাস না ফুচকা না চাটও খাই না আমি টকও খাই না আমি সিরিয়াসলি মায়া হয়ে সেটা ফুচকা না খালি এটা অনেক বড় ব্যাপার। আমি ফুচকা চাট তারপরে ও হাতে ফুচকা খাইতে হয়েছে আমি হাতে ফুচকা মানে বুঝলাম না পায়ে ফুচকা ভালো লাগে না পায়া হইতো না লাগে হাতের হাতে মেশিন না আবার কি জানি জল ফুচকা লাগে জল ফুচকা মেশিনের হইছে যদি মনে করো বাজারে পাপড় পাওয়া যায় যে পাপড় বেচে হেডি হইছে কিন্তু বুঝিও না এটা কেমন বুঝোস দেখলে তো বুঝা যাবে না কি জানি আবার কি জানি জল ফুচকা নেই ফুচকা মধ্যে জল ঢুকে দেবে তোরা একদিন আমার বাড়িতে বানায় খাবো ফুচকা তুমি জল দিয়ে খাও না আরে তে তুমি জল টক তুমি না জল। এই দিয়ে জল করতে না তো কি টাকা কম ও আচ্ছা আচ্ছা আমি জানি না তোরা খাইতেছে মানে ভাত টাত খায় ফুচকা খাইতেছে ওয়াও আমি চাই রয়েছি। ওয়াও ওয়াও প্রশংসা কি বাস খেয়ে সেটা ফুচকা খাইতেছে প্রশংসাটা কি আমি এনে বসে থাকি দিঘির পারে কালা কালা লাগতেছে আমি রোদ ফিরে কালা হয়ে গেছি কয়দিনে জল জল দিয়ে না আমারটার মধ্যে জল ছাড়া দেন তাই দিয়ে একটা খাওয়াই দে আমি টক জল দিচ্ছি না টক জল ছাড়া খাইছি টক জল দিলে ভালো লাগে না টক হয়ে যায় মুখটা পিছনে না পারি না আইসে ফুচকা খাইতো আর কয়টা জায়গায় ফুচকা ট্রাই করবি পাঁচটা পুরো চেঞ্জ যখন সব কিছু কাটি দাও কি লোভনীয় লাগতেছে ও খাই না কিন্তু বাট লোভনীয় লাগতেছে দেখতে সত্যি কথা যেটা একটা দই ফুচকা ট্রাই করে একদম মশলা কম আলা দেখুন ঠিক আছে এটা দেখো মশলা কম আছে এটার মধ্যে কারণ মশলা খাই না কেমন টেস্টি টেস্টি এই দই ফুচকাটা ট্রাই করতেছি দেখতে তো সেই লোভনীয় লাগতেছে টেস্টি টেস্টি হেভি হেভি এত টেস্টি লাগছে যে আরেকটা খাইতে ইচ্ছা করতেছে এখানে খাইতেছি সব ঢুকায় একদম মশলাপাতি এর মধ্যে ঢুকাই দিতাম না খাই লাগছে আমার কাছে কাকুর লাভ হইব কাকুর এনে কাস্টমার আইব দে ক কাকুরে জিজ্ঞাসা কাকু খাইছে নাকি তুই খাইছস খাইতেছস কাকু খাইবা এটা খাইয়া দেখো কেমন তোমার ফুচকা তুমি খাইয়া দাও কেমন তোমার কাছে কোনটা ভালো লাগছে এটা না এটা ভালো লাগছে না তাই কই যাস না তাই তোর কাছে কোনটা ভালো লাগছে না কস না এটা নুনতা নুনতা ছিল বিট লবণ বেশি আছিল মিষ্টি আছিল ঠিক আছে যদি এবারে যদি দেখে আমার বাড়িতে যাই ভিডিও ওই দাও দম মন্দিরের সামনে ফার্স্ট ফুচকাটা সেরা বানা সেরা 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 সবাই এনে আইও আমি তো এনে আমুই আর আমরা প্রথমবার গেছিলাম ওই এদিকে দূরে একটা এটা সেরা বানায় এই ফুচকাটা সত্যি সেরা বানাইছে আমি তো দই ফুচকা খাইছি এনে জল ফুচকা খাইছি না বাট দই ফুচকাটা হেভি হয়েছে আমি কোনো সময় মাথা বাড়িতে আমুই জঞ্জ নাই মানে এনেই খামো দই ফুচকা হ্যাঁ আমি ফুচকা খাই না আসলে আঙ্কেল আন্টি আমি ফুচকা খাই না ইয়েন দিকে খাই ফুচকা ভালো লাগছে আমার কাছে আমরা বাড়ি ফাটাবো তাই না ঠিক আছে আইগা পিছনে স্কুল টিচার আমার ক্লাস 1 থেকে 10 অবধি স্কুল টিচার কেডা পিছনে ফোলাটা গানটা শুনাইতেছি আমি ওখানে আমরা স্যার তুমি ভিডিওটা দেখতে লাইও আসলে আমি ঠিক আছে চলে বাট অনেকটি সাথ থাকে না মনে করে একটু আনতান মানে একটু সে পোলাপাইন টাইপ কথা টথা কয়ে সেটা ইয়ার কি মাত্র স্টুডেন্টের লগে এটা এমন আসলে এলাকা আমার এটাকে পছন্দ না এমন জ্ঞানী হইলো বা কোনটা পছন্দ আমি স্টুডেন্ট আসলাম কি তা না পড়তাম না কি তা স্কুলে যেতাম না ঠিক মতো তারা আমি যা খুব আসছিল সব ব্লগে কইছে আজকে
দেখতে লাগবেন আপনি। কি সুন্দর কইছস। দেখো আমরা আইছি অক্ষণে, এটা রাম ঠাকুর মন্দির, এখানে প্রত্যেকবার আমাকে আয়া হয় না, বাট খুব সুন্দর। আমি সবসময় সুন্দরই করি, সত্যি সুন্দর সুন্দর সুন্দর। আর দেখো মন্দির আইছি একদম দিঘির অপোজিটে, দেখো মন্দির, মায়ের মন্দিরের অপোজিটে। ওই মায়ের মন্দির, মায়ের মন্দির অপোজিটে রাম ঠাকুরের মন্দিরে আইছি অক্ষণ। তো আয়ো রাম ঠাকুর মন্দির ঢুকি, আয়ো। আমি আইছি, আগেও আইছি। কালাই দছে বেটা, আমি কালো হয়ে গেছি, কালাই দছে আমি কালো হয়ে গেছি। এটাই কো, এটা বাস্তব কথা। অন খাইতেছে একটু, মানে শীতকালে কখন, শীতকালে কোল্ড ড্রিঙ্কস খাইতেছি, বাস্তব কথা ঠিকই। শীতকালে কোল্ড ড্রিঙ্কস খাইতেছি না, বাস্তব কথা ঠিকই আছে। কইছো যেটা মারাত পাইস, বাস্তব কথা। কোন উইন্টারে করলে থামস আপ। আমরা এতক্ষণ এনে বয়ে রয়েছি দিঘির পাড়ে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে বয়ে বয়ে আড্ডা মারছি, রেস্ট করছি। আড্ডা তো আমি মারি না, আমি রিলস বানাচ্ছি বয়ে বয়ে সেলফি দিয়া। তো আড্ডাও মারছি, কোল্ড ড্রিঙ্কস খাইছি, দেখছো। তো দেন এখন বাড়ি যাওয়ার পালা। কয়টা বাজে শোনাই? মানে 2:30 বাজে। তো আমরা বাড়ি যাবো গা। তো আমি ভাবছি না এত তাড়াতাড়ি পূজা হয়ে যাবো গা, অনেক তাড়াতাড়ি পূজা হয়ে গেছে গা। আমরা 11টার সময় আইসি, তো মানে আধা ঘন্টার মধ্যে সব কমপ্লিট। তো যাই হোক, তো আর আজকে একটা খুব শুভ দিনে, খুব ভালো দিনে আজকে পূজা দিতে আইসি। আজকে মানে আজকে হলো বৎসরে 2025 লাস্ট পূর্ণিমা অ্যান্ড আজকে হলো অন্নপূর্ণা জয়ন্তী। আরও কি জানি আছে আমি ঠিক জানি না, বাট অন্নপূর্ণা জয়ন্তী প্লাস আজকে লাস্ট পূর্ণিমা, বছরের শেষ পূর্ণিমা। তো আজকে পূজা দিতে আইসি, আজকে খুব শুভ দিন। তো খুব ভালো লাগছে আমার কাছে পূজা টুজা দিয়া। তো দেন এখন বাড়ি যাবো গা, আর এটা বাজতে আসতে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখে রাখলে প্লিজ ফলো করে দিও, ফলো করে দেবো। কস না ফলো করে দিত তোর তরফ থেকে। ফলো করো, 10 টাকা করে দিব তাই। 10 টাকা করে দিব আমি, তোমরা আইসক্রিম খাইতা। গরম যা, গরম ঠান্ডার মধ্যে যা গরম করতেছে এর লেগে আর কি। তো চলো বাই 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 বাই। আমরা লেগে এটা দাঁড়া ছিল, এনে বিজাপুট লইছি আজকে, অনেক বছর পরে বিজাপুট পেয়েছি। বিজাপুট হলে আমরা দিয়ে বাড়ির জায়গা, আমার ভাগ্যের লেগে দাঁড়া ছিল। চলো আয় না আয় খায়। বিজাপুট কইতে আছে, বাইরে দেখছি অনেকদিন পরে খাওয়াই। লেবু ভালো লাগে না লেবু।